প্রতিটা দিন বলে এই অনুষ্ঠানে সমস্ত বাচ্চারা যারা আসছেন গান করছে তাদের আমি অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। খুব ভালো করে গান শেখো এবং গেয়ে যাও প্রাণের আনন্দে। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল, সপ্ত সিন্ধু কল্লোল, বেজেছে সপ্ত তারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। তুমি যাও নমস্কার। আজ আমরা মহালয়ার পুণ্যতিথিতে একসঙ্গে সবাই মিলিত হয়েছি আড্ডা মারব বলে। আগমনীর বৈঠকি আড্ডা। এই আড্ডায় না কোনো রাজনৈতিক আলোচনা থাকবে, না কোনো খেলাধুলো, না কোনো রং, শুধু মাকে নিয়ে আলোচনা করব আমরা। মা দুর্গা, তার আগমনী নিয়ে। সবার আগে আমরা যেটা করব, আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকের সঙ্গে আলাপ করে নেব। নমস্কার, আমি প্রশান্ত দত্ত, অভিনেতা। নমস্কার, আমি লালরি হালদার, প্রশাসনিক আধিকারিক। নমস্কার, আমি দেবাদ্রিতা চক্রবর্তী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নমস্কার, আমি সুদীপ্তা আচার্য, নৃত্যশিল্পী। নমস্কার, আমি রাহুল সিনহা, সঙ্গীত শিল্পী। নমস্কার, আমি লিসা মণ্ডল, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নমস্কার, আমি স্নিগ্ধা সেন, আমি একজন সঙ্গীত শিল্পী। নমস্কার, আমি অরূপ কুমার মণ্ডল, আমি একজন চিত্রশিল্পী ও তবলাবাদক। নমস্কার, আমি প্রাজক্তা ভট্টাচার্য, আমি একজন নৃত্যশিল্পী। নমস্কার, আমি দেবরাজ ভট্টাচার্য, একজন নৃত্যশিল্পী। নমস্কার, আমি সৃজনী গঙ্গোপাধ্যায়, একজন নৃত্যশিল্পী। নমস্কার, আমি ইন্দ্রাক্ষী দেবনাথ, আমি একজন নৃত্যশিল্পী। বৈঠকি আড্ডায় যে প্রসঙ্গটা উত্থাপন করার ভীষণ ইচ্ছে নিয়ে আমি বসেছি, সেটা হচ্ছে যে এখানে যারা রয়েছে তাদের মধ্যে অনেকগুলো প্রজন্ম বসে আছে। সিনিয়র মোস্ট দাদা লালদা আছেন, ঠিক তেমনই একদম ছোট্ট। তোমার বয়স কত? 14। বেশ। তো এই যে জেনারেশনের গ্যাপ, একটা আমাদের প্রজন্মের আকাশ পাতাল তফাৎ। আমাদের ছোটবেলার পুজোর দেখার দৃষ্টিভঙ্গি, ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। লালদা, তোমায় বলছি, তোমার ছোটবেলাটা দুর্গাপুজো কেমন কেটেছে? মানে কিভাবে কেটেছে, কোথায় কেটেছে, তার ভালো কিছু স্মৃতি যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারে? প্রচুর স্মৃতি তো আছে। অ্যাকচুয়ালি আমি গ্রামের মানুষ, একেবারে প্রত্যন্ত গ্রাম, কিন্তু বর্ধিষ্ণু গ্রাম।
পুজো আসছে মানে একটা নিরলস অনাবিল আনন্দের শোক বয়ে যাচ্ছে। 1 মাস আগে থেকে তার আনন্দ। নতুন জামা হয়ে একটাই জামা হচ্ছে, কিন্তু ওই একটা জামা পাওয়ার যে আনন্দ বন্ধুদের সাথে, তখন এই কলকাতার এখনকার যে পুজো দেখছি প্রফেশনের সূত্রে, এত বাহারি চাকচিক্য আলো রোশনাই, গ্রামে তো সেই বাহারি ছিল না। হয়তো সারা গ্রামের মধ্যে একটা কি দুটো পুজো হচ্ছে, সবাই মিলে চলে যাবে। আনন্দের ধারাটা তো এখনকার সাথে কোনো মিল নেই। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে।
করি, এটা এখনকার জেনারেশন করে না, একদম নয়, একটু অন্যভাবে করে তারা আনন্দ করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ছোট থেকে বড় হয় যখন, তাদের কাছে দুর্গাপুজোটা আমার মনে হয় সম্পূর্ণটা অন্যরকম। তা বল, তোর ছোটবেলা বল, তারপর দৃষ্টিভঙ্গি বল কিরকম? ছোটবেলা আমারও কলকাতাতেই কেটেছে, আমার জন্ম কলকাতাতে। ছোটবেলাটা মা দুর্গা আসছে, এটা খুব মানে ভালো লাগার একটা জিনিস ছিল। সাথে যেহেতু আমি নাচের জগতের সাথে যুক্ত ছিলাম, এই সময়টা আমার বেশি নাচের প্রোগ্রাম এগুলো নিয়ে কেটেছে। আমার সাথে ছোটবেলায় ঠাকুর দেখা, অষ্টমীর দিন সকালবেলা শাড়ি পরে অঞ্জলি, তখনকার পুজোর ফ্লেভারটাই একটা আলাদা। सुमनोहर कांतियुते ऐ सुमन 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 सुमनोहर कांतियुते ऐ सुमन 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 सुमनोहर कांतियुते शतरजनी रजनी 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 करवा प्रवृते सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुर भजते सकिं शची कुज कुंभतटे परिरंभ सुखानुभवम् भजते सकिं शची कुज कुंभतटे परिरंभ सुखानुभवम् तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि আমরা তো দু ধরনের দেখে অভ্যস্ত হয়ে গেলাম, মানে একটা সময়ের পর থেকে দেখলাম যখন থিম এলো কলকাতায়, তো তোর কি মনে হয় যে থিম আসার পরে মানুষের মন থেকে ভক্তি কমলো না বাড়লো? তখন গ্রামে আমার গ্রামে আমার জন্ম, আচ্ছা, গ্রামে ঠাকুর দেখতে যেতাম বন্ধুদের সাথে, ঠাকুর দেখতে যেতাম। তখন কি কে কটা ঠাকুর দেখেছি মনে একদম যে তুই কটা দেখেছিস এবং বলতে হবে কোথায় কোথায়, হ্যাঁ কোথায় কিরকম, কোন ঠাকুরটা বড় কোন ঠাকুরটা ভালো, সেইটাই গিয়েছিল যাতে গুনতাম। এখানে দেখলাম মমতা দিকে যাসনি, তুই অনেক পিছিয়ে। হ্যাঁ একদম একদম এরকম। তবে যে তখন তো ঠাকুর দেখার যে একটা ভক্তি, তাকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করা, সেই ভক্তিটা আজ আগে দিনে পুজোতে এসেছে, কিন্তু সন্ধ্যার চাপে সেইগুলো দিয়ে আর কতভাবে যে আজ চাকচিক্য এসেছে সময়ের সঙ্গে পরিবর্তনের সঙ্গে, তার জন্য ভক্তিটা কমেছে অনেকটাই, তাই তো। বাজলো তো
আলোর বেনু মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে সে সুর শুনি খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের লীলা আজ শরতে আকাশ বীণা গানের মালা বিলা তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরূপম ভোরের পাখি ওঠে গাহি তোমারি বন্দন মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু তোমার একটা মতামত আমি জানতে চাই যে এই যে পুজো করার আগে বা পুজো একটা হওয়ার আগে এই যে চাঁদা তোলার যে কনসেপ্টটা বারোয়ারি পুজোর ক্ষেত্রেই বলছি, চাঁদা তোলার যে কনসেপ্টটা সেটা সেই সময়ের চাঁদা তোলা আর এই সময়ের চাঁদা তোলা এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স বা পার্থক্য নাম পাওয়া যায়? তো আমাদের যখন চাঁদা তুলতে আমরা যেতাম তখন যে ধরনটা ছিল সেটা হচ্ছে ওই কাউন্টার পার্ট যেটা থাকতো সেটা যত্ন করে রেখে দিতে হতো এবং অমুক দাদা পাড়া থেকে চাঁদা দিয়েছিলেন হয়তো 5 টাকা বা 3 টাকা। তো বদমাইশিটা আমরা যেটা করতাম সেটা হচ্ছে ওনাকে লিখে দেয়া হতো, উনি দিয়েছিলেন 3 টাকা, 3 টাকা ওনার নাম দিয়ে লেখা হলো, দিয়ে দেওয়া হলো ছিঁড়ে। আর কাউন্টার পার্টে পরের বছর আবার আসতে হবে বলে ওখানে 10 টাকা লিখে রাখা হতো বাড়ি।
তাকে দেখানো হলো এই দেখুন আপনি 10 টাকা দিয়েছেন, সে কিন্তু ওই বিলটা নিয়ে এসে বললো না ভাই আমি কিন্তু 3 টাকা দিয়েছি, এরকম ভাবে কেসও খেয়েছে। ঠিক আছে, তো এই যে মজাটা ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকু আগের বার তো কেস ছিল জানি না, বিল কেটেছিল, সে বোধহয় ভুল করেছে, ঘর থেকে তো নামাতে হবে, তাই যা হোক করে করে ওই উনি 3 টাকার জায়গায় ভালো করে বলতাম দিন না দিন না দিন না কাকু দিন না দিন না, 1 টাকা বাড়ো 4 টাকা হলো। তার সঙ্গে একটা বাড়িতে কাকিমা জেঠিমা দিয়ে থাকতো, কে নিলে জিজ্ঞেস করতো বাবার নাম ধরে, ও অমুকের ছেলে, আচ্ছা দাঁড়া তুই, আরো 2 জন আছে, 3টে দানাদার বা 3টে মিষ্টি কিছু দিল, একটু জল দিল। তো এটা ছিল চাঁদা নেওয়ার ধরন। বিখ্যাত গান লিছো বিশ্বলয়ে বিরাট ও শিশু আনুমন। রাহুলের গলায় শুনবো পরেরটা দিয়ে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরোজনে প্রভু নিরোজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরোজনে প্রভু নিরোজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ। চমৎকার চমৎকার চমৎকার। প্রশ্ন করেছিলাম যে সনাতন ধর্ম তো আকারে বিশ্বাসী, তুমি যেখানে বললে একদম নয়, এটা যদি একটু বিশ্লেষণ করো। হ্যাঁ, এখানে দেখো আমাদের বিভিন্ন জেনারেশনের লোক আমরা এখানে বসে আছি, তো ব্যক্তিগতভাবে এটা একটা ভ্রান্ত ধারণা।
পূজা অর্চনা তার পদ্ধতি যদি দেখি আমরা কিন্তু নিরাকার পাই। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজ প্রভাতে আলোয় আলো ভরেছে এ ধরণী, আজ প্রভাতে আলোয় আলো ভরেছে এ ধরণী। শিউলি শিশিরে বার্তা এসেছে তোমার আগমনী, মা তোমার আগমনী। আজ প্রভাতে আলোয় আলো ভরেছে এ ধরণী, শিউলি শিশিরে বার্তা এসেছে তোমার আগমনী, মা তোমার আগমনী। আগমনী সুর বেজেছে আমার হৃদয় পুরে, নিত্য যে দ্বন্দ্ব বাঁধে সুরে আসরে। আগমনী সুর বেজেছে আমার হৃদয় পুরে, নিত্য যে দ্বন্দ্ব বাঁধে সুরে আসরে। যা কিছু বলি যা শুভ এ অন্তরে, সকল আধার মুছো তোমার আলোর পরে। তুমি মা তুমি মেয়ে কল্যাণকারিণী, শিউলি শিশিরে বার্তা এসেছে তোমার আগমনী, মা তোমার আগমনী। আজ প্রভাতে আলোয় আলোয় ভরেছে ধরণী, শিউলি শিশিরে বার্তা এসেছে তোমার আগমনী, মা তোমার আগমনী। জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো তুমি জাগো। शिखरि शिरोमणि तुंग हिमालय शृंगनिजालय मध्यगते मधु मधुरे मधुकैटभ गञ्जिनि कैटभ भञ्जिनि राधरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते।
शतखण्ड विखण्डित रुण्ड वितुण्डित शुण्ड गजाधिपते रिपुगज दण्ड विदारण चण्ड पराक्रम शुण्ड मृगाधिपते निजभुज दण्ड निपातित खण्ड विपातित मुण्ड भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते कनकल सत्कल सिन्धु जलैरनु सिञ्चिनुते गुणरङ्गभुवं भजति सकिन्न सतीकुज कुम्भतटी परिरम्भ सुखानुभवं तव तरणं शरणं करवाणि रतामरवाणि निवासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते तव विमले सुकुलं वदने सुमलं सकलं ननु पूरयते किमु पुरुहूतपुरिन्दुमुखी सुमुखी विरसौ विमुखी क्रियते मम तु मतं शिवनामधने भवती कृपया कृमुदक्रियते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरदलना तततेकधेयिकृताभिनयोदर नित्यरते कृतकुकुथः कुकुतो कडदादिकतालकुतूहलगानरते दुदुकुटदुःकुटसुन्त्रिमितध्वनिधीरमृदङ्गनिनादरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते পরশক্তি আকার সাকার জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরা তুলা প্রণমী বরদা অজরা তুলা বহু বল ধরিণী রিপু দল বরিণী জাগো মা প্রণমী বরদা অজরা তুলা প্রণমী বরদা অজরা তুলা বহু বল ধরিণী রিপু বল বরিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ধন্যবাদ দাদা, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আড্ডা আজকে জমে উঠেছিল, সময় হাতে নেই, যার জন্য আড্ডা এই মুহূর্তে এখানে শেষ করতে হলো। আমরা আজকের আলোচনা, আজকের আড্ডা, বৈঠকি আড্ডা বসিয়েছিলাম বর্ধমানের সর্বমঙ্গলা দুর্গা মন্দির। আজকের আলোচনা এখানে শেষ হলো, কিন্তু আমাদের পথ চলা শুরু হলো। এবছরের পুজো আপনারা খুব ভালো কাটান, সুস্থ থাকুন, মানুষের সাথে থাকুন, পাশে থাকুন।